সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 9 নিয়ে আলোচনা করছিলাম। আমাদের অধ্যায়টির নাম ছিল মানব জীবনের ধারাবাহিকতা। আজকে আমরা নিষেক সম্পর্কে জানব। এখানে আমি লিখেছি নিষেক কাকে বলে। শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে নিষেক বলা হয়ে থাকে এবং নিষেকের প্রকারভেদ তোমরা 10 ক্লাসে জেনেছো। আজকে আমি সেটার আলোচনায় যাচ্ছি না। সেকেন্ডারি মানবদেহী নিষেক বলতে আসলে শিক্ষার্থীরা সেকেন্ডারি ওসাইট এবং পরিণত শুক্রাণুর একই ভবনকে বোঝানো হয়ে থাকে। তাহলে মানবদেহীর নিষেক বলতে আমরা সেকেন্ডারি ওসাইট এবং পরিণত শুক্রাণুর একই ভবনকে বুঝে থাকি। এখন আমরা দেখব যে কিভাবে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। নিষেকের যে ধাপগুলো আছে, শুরুতেই শুক্রাণুর মস্তক থেকে অ্যাক্রোজোম যে অংশটি থাকে তা থেকে হায়ালিউরোনিডেস নামক এনজাইম নিঃসৃত হয় এবং এই এনজাইম ডিম্বাণুর চারিদিকের ফলিকেল কোষগুলো যেসব পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে সেগুলোকে বিচ্ছিন্ন করে এবং শুক্রাণুর গমন পথ সৃষ্টি করে। এর পরবর্তীতে গমন পথ ধরেই ডিম্বাণুর জোনা পেলেসুডার বহির্দেশে গমন করে থাকে শুক্রাণু এবং এই আবার শুক্রাণুর মস্তক থেকে অন্য এক ধরনের এনজাইম নিঃসৃত হয় যা শুক্রাণুর ডিম্বাণুর বহির্তলে যার ফলে প্রবেশ করতে পারে, অর্থাৎ এই এনজাইম জোনা পেলুসুডার অংশটাকে হজম করে পথের সৃষ্টি করে, ফলে শুক্রাণু ডিম্বাণুর বহির্তলে প্রবেশ করতে পারে এবং সেখানে পরবর্তীতে সাইটোপ্লাজমে প্রবেশ করে। এর পরবর্তী ধাপে ডিম্বাণুর বহির্দেশের কর্টিক্যাল দানা এনজাইম ক্ষরণ করে থাকে এবং নিষেক ঝিল্লি নির্মাণ করে থাকে এবং আরো পরবর্তীতে শুক্রাণু প্রবেশের পরে মিওসিস 2 তে অংশগ্রহণ করে এবং ডিম্বাণু ও দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে থাকে। আমি এখন উপরের অংশটি মুছে দিচ্ছি। এরপরে 5 নাম্বার ধাপে শুক্রাণুর প্রবেশ করার পরে মিওসিস 2 তে অংশগ্রহণ করে। মিওসিস 2 ফলে ডিম্বাণু এবং দ্বিতীয় পোলার বডি সৃষ্টি হয়। ডিম্বাণু প্লাস দ্বিতীয় পোলার বডি তোমরা আগে জেনেছো ওজেনোসিস প্রক্রিয়ায়। এখানে পোলার বডি নষ্ট হয়ে যায় এবং ডিম্বাণু থাকে এবং পরবর্তীতে এখানে শুক্রাণুর নিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে পুরুষ ও স্ত্রী প্রো নিউক্লিয়াস বলা হয়ে থাকে এবং পরবর্তীতে তারা একীভূত হয়ে জাইগোট ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে এবং নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা নিষেকের গুরুত্ব সম্পর্কে জানব। নিষেকের গুরুত্ব। শিক্ষার্থীরা, নিষেক পিতামাতার বৈশিষ্ট্যকে সমদ্বিখণ্ডিত করে। আমি সংক্ষেপে শুধু লিখছি, পিতামাতার বৈশিষ্ট্য সমদ্বিখণ্ডিত করে। 2 নাম্বার যেটা, নিষেকের ফলে জাইগোটে
জাইগোটে জিনের নতুন সমন্বয় ঘটে ফলে প্রকরণের সূচনা হয়। 3 নম্বরে নিষেকের ফলে ডিপ্লয়েড সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। 4 নম্বরে নিষেকের ফলে বিপাক ও প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, আরো কিছু পয়েন্ট রয়েছে। আগে আমি এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যে নিষেকের ফলে পিতামাতার বৈশিষ্ট্যকে সমদ্বিখণ্ডিত করে। নিষেকের ফলে জাইগোটে জিনের নতুন সমন্বয় ঘটে ফলে প্রকরণের সূচনা হয়। নিষেকের ফলে ডিপ্লয়েড সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এই নিষেক বিপাক ও প্রোটিন সংশ্লেষণের হার নিষেকের ফলে বিপাক এবং প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি পায়। আরো কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো এখন আলোচনা করছি। পাঁচ নাম্বার যে পয়েন্ট, নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী বৃদ্ধির জন্য প্রস্তুত হয়। নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়। ছয় নাম্বার, জীবের বংশ রক্ষায় ধারাবাহিকতা নিশ্চিত করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে নিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখানে নিষেক কাকে বলে এবং নিষেকের গুরুত্বটা ভালো করে অধ্যয়ন করবে। নিষেকের গুরুত্ব দিতে আমরা শুরু থেকেই দেখি যে নিষেকের ফলে মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যের মধ্যে সমদ্বিখণ্ডিত ঘটে। তোমরা জানো যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো শুক্রাণু ডিম্বাণুর মধ্যে নিউক্লিয়াস একীভূত হয়ে নিষেকটা সম্পন্ন হয়ে থাকে এবং এর ফলে পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা কে সমদ্বিখণ্ডিত করে নিষেক। এর পরবর্তীতে নিষেকের ফলে জাইগোটে জিনের নতুন সমন্বয় সৃষ্টি হয়, যার ফলে প্রকরণ এর সূচনা হয় এবং ডিপ্লয়েড যে দশা, নিষেকের মাধ্যমে যে জাইগোট সৃষ্টি হয় তোমরা জানো সেই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড।
শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এই নিষেকের মাধ্যমে ডিপ্লয়েড দশাটা বা ডিপ্লয়েড সংখ্যাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়ে থাকে। এবং বিপাক এবং প্রোটিন সংশ্লেষণ আমি এখানে লিখেছিলাম, এটা আমি মুছে ফেলেছি, যে নিষেকের ফলে বিপাক এবং প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি পেয়ে থাকে। এবং এখানে আমি লিখেছি যে নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য প্রস্তুত হয়, এবং এর মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে, যে ভ্রূণটা মেল হবে না ফিমেল হবে সেই লিঙ্গ নির্ধারণে নিষেক ভূমিকা রেখে থাকে। নিষেক জীবের বংশরক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা মানব জীবন ধারাবাহিকতার পরবর্তী যে পার্ট, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইমপ্লান্টেশন নিয়ে আলোচনা করব, এবং আমি আশা করছি যে তোমরা এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা বাইরে বেরোবার সময় অবশ্যই মাস্ক পরিধান করছো এবং সামাজিক দূরত্ব বজায় রাখছো। পাশাপাশি মানে কিছুক্ষণ পর পরই বা বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবে। এগুলো তোমরা মেনে চলছো। নিজে সচেতন থাকবে এবং অপরকে সচেতন রাখবে। তাহলে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।